অনেকেই খুবই একটা ব্যাড প্র্যাকটিস শুরু করেছে, সেটি হচ্ছে যে চাকরি ইন্টারভিউ দেন, চাকরি হয়ে যায়, এর কিছুদিন পরে চাকরি করতে থাকেন এবং আরেকটা খুঁজতে থাকেন, চাকরি করতে থাকেন এবং আরেকটা খুঁজতে থাকেন। তো সেই চাকরিটি হয়ে গেলে সে আসলে চলে যায়, কোনো কিছু না বলেই, কোম্পানিকে কোনো কিছু না জানিয়েই চলে যান। আপনি মার্কেট নষ্ট করছেন। এই প্র্যাকটিসটি বন্ধ হওয়া জরুরি। তো আমরা যারা এরকমটি করছি তাদের উচিত আসলে এটি বন্ধ করা, কারণ এটিতে যে প্রবলেম হচ্ছে, যারা যোগ্য প্রার্থী, যাদের আসলেই চাকরিটি দরকার, তারা চাকরি খুঁজে পাচ্ছেন না, বা তারা ওই সুযোগটি মিস করছেন। আর যাদের চাকরিটি দরকার না, যারা হানিমুন পিরিয়ড কাটাতে আসেন, তারা হানিমুন পিরিয়ডটি কাটিয়ে তারা চলে যান। তো ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে যেই ব্যক্তিটি, যোগ্য ব্যক্তিটি চাকরিটি পেত, সেই যোগ্য ব্যক্তি আর চাকরিটি পাচ্ছে না। তো এই প্র্যাকটিসটি বন্ধ হওয়া জরুরি। তো আমরা যারাই এই প্র্যাকটিসটি করছি, আমাদের উচিত এই প্র্যাকটিসটি বন্ধ করা। ভাই, আপনি যদি এই প্র্যাকটিসটি বন্ধ করেন, আমি যদি এই প্র্যাকটিসটি বন্ধ করি, তাহলে চাকরিটি যা দরকার সে আসলে চাকরিটি পাবে, এবং কোম্পানিগুলো তাদের যে নমনীয় বিহেভিয়ার সেটি কিন্তু তারা বজায় রাখবেন। তো এখন যেটি হচ্ছে যে কোম্পানিগুলো যখন দেখছেন লাগাতার এমন হচ্ছে, যদিও কোম্পানির কোনো প্রবলেম নেই, তখন কোম্পানি এমপ্লয়ীদেরকে আর বিশ্বাস আসলে করতে ওইভাবে পারেন না, এটা কিন্তু স্বাভাবিক। তো আমার যেটা আহ্বান, আমরা যারা চাকরি করে খাই তাদের প্রতি, যে ভাই, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনি ডিজিটাল মার্কেটার হন, আপনি ডেটা অ্যানালিস্ট হন, আপনি বিজনেস অ্যানালিস্ট হন, আপনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হন, আপনি হোয়াট এভার আপনি যাই হন না কেন, প্লিজ এইটি করবেন না। এটি করা উচিত না আমাদের, এবং আমরা কেন নষ্ট করছি। এবং আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে এই প্র্যাকটিসগুলো যারা করছেন, তারা আসলে তাদের লাইফ যদি দেখেন, তাদের ক্যারিয়ারের কার্ভ যদি দেখেন, তাহলে দেখবেন যে এরা তাদের ব্যক্তিগত জীবনেও খুব একটা সফল এমন না, আবার প্রফেশনাল লাইফেও কিন্তু তারা খুব একটা সফল এমন কিন্তু নয়। অনেকগুলো সেক্টর আছে, আমি এই সেক্টরগুলোর নাম নিচ্ছি না, তাদের অনেক সুযোগ অনেক বেশি বর্তমান মার্কেটে, অর্থাৎ তাদের জবের অপরচুনিটিস অনেক বেশি, এবং এই সুযোগটাকে তারা অপব্যবহার করছেন। বাট মনে রাখবেন, টুডে অর টুমরো আমাদের এই স্কিলগুলো কিন্তু রিপ্লেস হবে। তো আমরা এমন কিছু যেন না করি যেটি আমাদের আফসোসের কারণ হয়। আমরা সবাই এই জব নেওয়া এবং জব সুইচিং, এই দুটো বিষয় কেয়ারফুলি হ্যান্ডেল যদি করি, তাহলে সেটি আমাদের জব সেক্টরের জন্য হেলদি হবে, আমাদের ক্যারিয়ারের জন্য খুবই ভালো হবে। ওভারঅল যার আসলে জবটি দরকার, তিনি আসলে জবটি পাবেন, বা তিনি আসলে জবটিতে এনরোল হবেন, এই জবটিতে জয়েন করবেন এবং তিনি কন্টিনিউ করবেন। তো আসুন আমরা একটি নিরাপদ এবং কার্যকরী অভ্যাস গড়ে তুলি, একটি নিরাপদ এবং কার্যকরী জব সেক্টর গড়ে তুলি, যেখানে একে অপরের প্রতি সম্মান থাকবে, দায়িত্ববোধ থাকবে এবং মানবিকতা থাকবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।